মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। চলমান যুদ্ধে এই যৌথ বাহিনী ইরান জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। তবে এত তাণ্ডবের পরও ইরানকে দমিয়ে রাখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ হয়েও কেন ইরান থেকে নিশ্চিত বিজয় অর্জন করতে পারছে না। বিস্তারিত ফারিন প্রীতির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত দিনকে দিন আরও জটিল রূপ ধারণ করছে। সংঘাতের এক মাস পেরিয়ে গেলেও যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না। শুরু থেকে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। অপরদিকে ইরান সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য একটি গলার কাঁটা বানিয়ে দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। দেশটির হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ প্রায় আটকে গেছে, যার ফলে জ্বালানির দাম দ্রুত বাড়ছে এবং যুক্তরাষ্ট্রকে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি মেনে নিতে হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা চালাচ্ছে। তেহরান 20টি অতিরিক্ত ট্যাঙ্কার হরমুজ প্রণালীর মাধ্যমে যেতে দিতে রাজি হয়েছে। তবে যুদ্ধ শুরুর আগে দৈনিক শতাধিক ট্যাঙ্কার চলাচল করত, তাই এটি খুবই নগণ্য সুবিধা। পর্যবেক্ষকদের ধারণা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত সুবিধা দিয়েছে। যুদ্ধের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে অনেক এগিয়ে থাকলেও হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান বিশ্বকে অসম চাপের মুখে ফেলেছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি ও অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের নিয়ন্ত্রণ যেহেতু ইরানের হাতে, তাই ইরান চাইলেই হরমুজের নিকটবর্তী এলাকায় মার্কিন বহরের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে, যেটি হবে মার্কিন প্রশাসনের গালে সরাসরি চপেটাঘাত। এতে প্রচারণামূলক জয় পেয়ে যাবে ইরান, যা দেশটিকে বাস্তবিক বিজয় না দিলেও যুক্তরাষ্ট্রের জয়ের পথ আটকে দেবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থ হওয়ার আরেক বড় কারণ হলো, বাহ্যিক চাপ থাকা সত্ত্বেও ইরানের জনগণের মধ্যে কোনো ভাঙন ধরেনি। বিভিন্ন মতাদর্শের ইরানিরা বিদেশি হুমকির মুখে একত্রিত হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ তত বৃদ্ধি পাবে। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে একসময় তাকে বাধ্য হয়ে এমন কোনো চুক্তিতে সই করতে হবে, যা তাকে বিশ্বের সামনে শক্তিশালী নেতার বদলে অনুনয়কারী নেতার মতো দেখাবে। ফারিন প্রীতি, এটিএন নিউজ।